Hello friends, Assalamu alaikum. আমি নুসরাত Icche। আজকে আমি তোমাদের শিখাবো how to use or XOR logical functions, difference between or XOR function in Bangla। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা or XOR logical function গুলো ইউজ করতে পারি অথবা or XOR ফাংশনের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। ব্যাস, আমি এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, তা আজকে আমি তোমাদের বলছি যে or XOR ফাংশনের বিষয়ে দেখাবো। তো এখন কিন্তু এর ছাড়াও কিন্তু কীভাবে আমরা অ্যান্ড অর এই দুইটা ফাংশন ইউজ করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে অর ফাংশনের বিষয়ে দেখবো। দেখার জন্য এখন আমরা আমাদের এখান থেকে ইকুয়াল দিব। দেওয়ার পরে আমি প্রথমে লিখবো অর ফাংশন। বেশি দেখাবো টেপ চাপ দিয়ে আমি প্রথমে এখানে ক্লিক করবো। করার পরে এখন আমি কি করব, ইকুয়াল দিয়ে আমি প্রথমে একটা ডাবল কোটেশন দিয়ে লিখবো মেল লেখার পরে আবার একটা ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আবার কমা দিয়ে আমরা এখন কি করব, এটা আমরা যখন দিলাম পরে আমি এই উইথ এখানে ক্লিক করে আমি গ্রেটার দেন ইকুয়াল আমরা দিব 65। দেওয়ার পরে এটা আমি যখন দিলাম পরে আমি লাস্ট ব্রেকেট দিব। দেওয়ার পরে এখন আমরা আমাদের পরে কি করবো, আমরা এন্টার দেই। দেওয়ার পরে এই যে ফলস আসছে। তো আমাদের ফলস আসার পরে এখন আমি কি করব, বাকিগুলো টান দিলে পরেরগুলো এগুলো চলে আসবে। ব্যাস, এই যে টান দেওয়ার পরে কিন্তু পরেরগুলো চলে আসবে। একটা আসলে টান দিলে বাকিগুলো চলে আসে। ব্যাস, আসার পরে এখন এই যে ফলস আর এগুলো টু। তো কীভাবে আমরা বুঝি, তখন আমরা আমাদের বলছি যে মেল আমাদের এই যে জেন্ডারের মধ্যে মেল হতে হবে এবং আমাদের অথবা এই যে আমাদের যে উইথ আছে এটা 65-এর সমান অথবা আমরা 65-এর উপরে হতে হবে। কিন্তু এখন এটা ফলস আসছে কি জন্য, কারণ এটা আমরা 65-এর আমাদের উপরেও না, এই যে উইথটা 65-এর উপরেও না, আমাদের পরে এখানে 65-এর সমানও না, কম। পরে আবার এখানে কিন্তু আমাদের ট্রু আসে না, কারণ ফলস আসছে। এটা পরে আরেকটা হচ্ছে জেন্ডার, কারণ এটা কি জেন্ডারের মধ্যে কিন্তু বলছে মেল, তো মেল নাই আমাদের, কিন্তু এখানে আবার আমাদের উইথও ভুল, জেন্ডারও এই যে জেন্ডারের মধ্যে মেল না দিয়ে ফিমেল দিয়ে দিচ্ছি আমরা। কিন্তু এখন আমি যদি এখানে দিয়ে দিই মেল দিলে এখন কিন্তু আমরা আমাদের যে উইথ আছে এটা কিন্তু 65-এর কম, কিন্তু তবুও কিন্তু ট্রু আসছে, কারণ আমাদের মেল তো এটা তো মেল আছে একটা, ঠিক আছে। তো আমাদের অর ফাংশনের মধ্যে আমরা এই যে উইথ বা জেন্ডার যে কোনো একটা, উইথ অথবা জেন্ডার যে কোনো একটা ঠিক থাকতে হবে। পরে আমরা বাকিগুলো এই যে আমাদের এটা ফলস, তো এটা কারণ এই যে এটা আমাদের কিন্তু ভুল, এই যে এটা ফিমেল আবার 65-এর কম সেজন্য ফলস। পরে এটা ট্রু আসছে কারণ এটা মেলও আবার কিন্তু 65-এর কম, কিন্তু আমাদের মেল তো মানে এখান থেকে আমাদের এটা কিন্তু সঠিক আছে জেন্ডার সেজন্য। কিন্তু আমি এই যে এটা ফিমেল করে দিলে এন্টার দিলে এটা কিন্তু ফলস এসে পড়ছে। তো এটা হচ্ছে অর ফাংশনের বিষয়টা। পরে সেম XOR এর বিষয়টা করার জন্য আমি ইকুয়াল দেই। তো ইকুয়াল দেওয়ার পরে এখন আমি কি করব, আমি লিখবো XOR ফাংশন। এই যে এক্স লেখার সাথে কিন্তু XOR ফাংশন চলে আসলো। পরে টেপ চাপ দিলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। এখন আমি প্রথমে জেন্ডার এর মধ্যে ক্লিক করে এখন আমি কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি প্রথমে একটা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে এখন আমি এখানে দিব কি মেল, প্রথমে এই যে মেল আমার মেল দিলাম। দেওয়ার পরে আবার আমি একটা ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে এখন কি করব, আমি উইথ এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি গ্রেটার দেন ইকুয়াল দিব। গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পর 65 লেখাছেন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে এখন এটা জায়গার পরে এখন আমি দেখিয়ে যে একটা আসছে, বাকিগুলো টান দিলে চলে আসছে, এই যে পরেরগুলো কিন্তু চলে আসছে। এখন আমাদের এই যে ট্রু, এটা ট্রু আসলো কেমনে, কারণ আমাদের এই অর ফাংশনের ক্ষেত্রে আমরা যে কোনো আমাদের দুইটা যদি ট্রু, আমাদের জেন্ডার উইথ দুইটাই যদি সঠিক হয় তাহলে ট্রু আসবে। কিন্তু আমরা যদি XOR ফাংশন ইউজ করি তখন যদি দুইটাই সঠিক হয়, মানে আমরা দুইটা সঠিক হইলে ফলস আসবে, যে কোনো একটা সঠিক হতে হবে। এখন আমরা বিষয় বুঝি যে এটা কিন্তু আমরা মেল, এটা সঠিক, আমাদের এটা কিন্তু সঠিক জেন্ডার, কিন্তু আমরা উইথটা কিন্তু এই যে আমাদের এখান থেকে সঠিক নয়, কিন্তু এটা তো সঠিক সেজন্য এই যে ট্রু আসছে। কিন্তু এটা এরকম আসছে কি জন্য, কারণ এই দুইটাই কিন্তু ভুল, এটা ফিমেল আবার এই যে আমাদের 65-এর কম, তো এটাও কিন্তু ভুল, এটাও ফিমেল 65-এর কম। কিন্তু এই যে এটা কিন্তু আমাদের এটা ট্রু আসছে কি জন্য, এটা ফিমেল হইলেও কিন্তু 65-এর সমান, বা আমরা এখান থেকে এটা কিন্তু 65-এর সমান,
সেজন্য কিন্তু এটা ট্রু আসছে। কিন্তু আমি যদি এখানে কি করে দেই, এখন আমি ধরো আমরা এই ফিমেল এটা 65 সমান না, পরে আমরা আমাদের মানে এই যে উইথের মধ্যে 65 সমান, কিন্তু সেজন্য কিন্তু ট্রু আসছে, যে কোনো একটাই হতে হবে। কিন্তু আমি যদি এটাতে আমরা সঠিক করে দেই, জেন্ডারটা এখন কিন্তু ফলস এসে পড়ছে। কি জন্য? কারণ দুইটা সঠিক থাকলে ফলস আসবে। তো আমি আমাদের অর এবং XOR ফাংশনের পার্থক্যটা দেখলাম। মানে আমরা আমাদের অর ফাংশনের মধ্যে আমাদের একটা ভেক্টর আমাদের যদি দুইটা তো আমাদের সঠিক হইলে আমাদের কিন্তু ট্রু আসবে, কিন্তু আমাদের যদি একটাও সঠিক থাকে তাহলে আমাদের এখান থেকে সমস্যা নেই। কিন্তু আমরা যদি দুইটাই থাকে ভুল থাকে তাহলে তো ফলস আসবে, কিন্তু XOR ফাংশনের মধ্যে দুইটাই সঠিক থাকলে ফলস। এখন আমরা আবার যদি আমাদের দুইটাই আমাদের ভুল থাকে তবুও ফলস, আমাদের যে কোনো একটা সঠিক থাকতে হবে। তো এটা আমরা আমাদের বিষয়টা XOR ফাংশনের বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আমাদের XOR ফাংশন এবং OR ফাংশনের পার্থক্যটা আমরা দেখলাম এবং কিভাবে ইউজ করতে এটাই দেখলাম। দেখার পরে তবে আমি যেটা কাজটা করতে পারি, এবং খুব সহজেই OR XOR লজিক্যাল ফাংশনগুলো ইউজ করতে পারি, অথবা OR XOR ফাংশনের পার্থক্যটা বের করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।